আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব হজরে আসওয়াদ চুম্বন করা। হজরে আসওয়াদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সনদে হাদিসটি বর্ণিত। হাদিসটি সুনানে তিরমিজির মধ্যে আসছে 961 নম্বর হাদিস। হাদিসটি সুনানি ইবনে মাজার মধ্যে আসছে 2944 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইয়াতি হাযাল হাজরু ইয়াউমাল কিয়ামাতি, এই হজর আসওয়াদ কিয়ামতের দিন উপস্থিত হবে। লাহু আইনান, তার দুইটা চোখ থাকবে। ইয়াবসুরু বিহিমা, যেই চোখ দিয়ে সে দেখতে পাবে। ওয়ালিসানুন ইয়ানতুকু বিহি, এবং তার একটা জবান থাকবে যেই জবানে সে কথা বলবে। ওয়াশহাদু লিমান ইসতালামাহু বিহাক্কিন, এবং এই হজরে আসওয়াদ ওই ব্যক্তির জন্য সাক্ষ্য দিবে যে এই হজরে আসওয়াদকে চুম্বন করেছে সঠিকভাবে। বিহাক্কিন, যথাযথভাবে, সঠিকভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর চমৎকার একটা কথা বলেছেন যে লিমান ইসতালামাহু বিহাক্কিন, যে সঠিকভাবে, হকভাবে যে ব্যক্তি হজরে আসওয়াদ চুম্বন করেছে। আমরা অনেকেই, অনেক হাজী সাহেব হজরে আসওয়াদ চুম্বন করেন, কিন্তু হকভাবে করেন না, অন্যায়ভাবে চুম্বন করেন। কিভাবে অন্যায়ভাবে চুম্বন করেন? আসেন আমরা এই বিষয়টা একটু খোলাসা করি। অনেক ভাই আছেন, অনেক বোন আছেন, হজরে আসওয়াদ চুম্বন করার জন্য হজরে আসওয়াদের পাশে গিয়ে ভিড় জমান এবং ধাক্কাধাক্কি শুরু করেন। ধাক্কাধাক্কি করতে 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 এক সময় হজরে আসওয়াদের কাছাকাছি চলে যান, তারপরে হজরে আসওয়াদ চুম্বন করেন। তাহলে একজন ভাই আরও অসংখ্য ভাইকে ধাক্কা দিয়ে, কষ্ট দিয়ে আপনি যে হজরে আসওয়াদ চুম্বন করলেন, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি কি সঠিকভাবে চুম্বন করলেন? আপনি কি হকভাবে হজরে আসওয়াদ চুম্বন করলেন? আপনি যে আরেক ভাইকে কষ্ট দিয়ে হজরে আসওয়াদ চুম্বন করলেন, কোনো মুসলমান ভাই বোনকে কষ্ট দেওয়া হারাম। হজরে আসওয়াদ চুম্বন করা সুন্নত। আপনি একটা সুন্নত পালন করতে গিয়ে আপনি একটা হারাম কাজে লিপ্ত হয়ে গেলেন, আপনি কবিরা গুনাহ করে ফেললেন। আপনি কি এই সুন্নত পালন করতে গিয়ে আপনার মাকবুল হজটাকে নষ্ট করে দিলেন? হজ্জে মাবরুর থেকে বঞ্চিত হলেন? আমার প্রিয় ভাইরা, ভাবার বিষয়। অনেক বোন আছেন, নাউজুবিল্লাহ, এই পুরুষদের মাঝেই ধাক্কাধাক্কি করতেছেন হজরে আসওয়াদ চুম্বনের জন্য। বোন, একবার চিন্তা করেন, আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন। একজন মেয়ে মানুষ পুরুষদের মাঝে ধাক্কাধাক্কি করা, ভিড়ের মধ্যে ঢোকা, এটা কি ইসলাম কোনোভাবেই জায়েজ, বৈধ মনে করে? তাহলে আপনি এই অশ্লীলতা এবং আপনি এই হারাম কাজে লিপ্ত হয়ে আপনি হজরে আসওয়াদ চুম্বন দিয়ে কি হজরে আসওয়াদের সাক্ষী, হজরে আসওয়াদের সাক্ষ্য অর্জন করতে চান? জান্নাতে যেতে চান? অসম্ভব। এজন্য আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই হজরে আসওয়াদের চোখ থাকবে, দুইটা চোখ থাকবে। এই চোখ দিয়ে হজরে আসওয়াদ দেখবে এবং তার জবান থাকবে, জবানে কথা বলবে এবং এই হজরে আসওয়াদ সাক্ষ্য দিবে ওই ব্যক্তিকে যে হকভাবে, সঠিকভাবে তাকে চুম্বন করেছে। এজন্য আমার ভাইয়েরা, এই হজরে আসওয়াদ চুম্বন করতে গিয়ে যেন আমি কোনো গুনাহে লিপ্ত না হয়ে যাই, আরেক ভাই বোনকে আমি কষ্ট না দিই। এ ব্যাপারে আমরা একটা হাদিস শুনতে পারি, যেটা মুসনাদে আহমদের মধ্যে আসছে। হাদিসটির বর্ণনাকারী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসনাদে আহমদের 190 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইয়া উমর, নবীজি বললেন, হে উমর, ইন্নাকা রাজুলুন কবিয়্যুন, তুমি খুব শক্তিশালী মানুষ। লা তুজাহিম আলাল হাজার, তুমি হজরে আসওয়াদের কাছে ভিড় করো না। ফালা তুযিদ দাঈফ, সুতরাং কোনো দুর্বল ব্যক্তিকে, কোনো মানুষকে কষ্ট দিও না।
ইন ওয়াজাত্তা খলওয়াতান, যদি তুমি খালি পাও, যদি তুমি ভিড় মুক্ত পাও, ফাস্তালিমহু, তাহলে তুমি হজর আসওয়াদকে চুম্বন করো, ওয়া ইল্লা ফাস্তাকবিলহু ওয়াহাল্লিল ওয়াকাব্বির, অন্যথায় তুমি হজর আসওয়াদের দিকে ফিরে তুমি তাহলিল এবং তাকবীর আল্লাহু আকবার বলো। আমার ভাইয়েরা, আমার বোনেরা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তো বিকল্প আমল দিয়ে গেলেন। যখন সেখানে ভিড় থাকবে তখন ধাক্কাধাক্কি করার কোনো সুযোগ নেই। আপনি দূর থেকে হজরে আসওয়াদকে ইশারা করেন এবং আপনি তাকবীর বলেন, তাহলিল বলেন, আপনি এভাবে চুম্বনের সওয়াব অর্জন করতে পারেন। সুতরাং আমরা যেন এই হজরে আসওয়াদ চুম্বন করতে গিয়ে আমাদের হজ্জে মাবরুর হাতছাড়া না হয়ে যায়, মাকবুল হজ থেকে আমরা যেন বঞ্চিত না হই। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।